আল্লাহুম্মা এই সাউন্ডটা তো এতক্ষণ ঠিক ছিল, এখন কি হয়েছে? মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়ি যারে রাতের হাওয়া যারে সোনার মদিনা এই মজলিসে সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই আমার নূরে নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে যেই সালামে পার করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা মুহাম্মদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপন আপন করোরে মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে আছেন সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বান্দায় আছে বন্দেগি নাই বদহালাতে জিন্দেগি গুনাই গুনাই জীবন গেল আখিরাতে উপায় কি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর। এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না। হে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না। হে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হেরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুলো না। হেরে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুলো না। হেরে জান্নাত বাসী হইতে চাইলে, জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বল না কত দূর মদিনা যাইতে এই মন দিবানা। এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নগো সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই শাহাদাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো। এই রে একটি কদম রাখার আগে একটি কদম আজিরাইলে ধরাই পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। পৃথিবী বড়ই নিঠুর, এই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। আপনার সমস্যা কি? আপনি হাসতেছেন কেন? আপনি হাসতেছেন কেন? আমি আপনাকে প্রশ্ন করছি, জিকির করা ফরজ, আপনি ইচ্ছে মতো কথা বলতেছেন, হাসতেছেন, এটা কি ধরনের আচরণ? এখনো পর্যন্ত আপনার চোখে মুখে হাসি দেখতে পাচ্ছি আমি। রাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। জীবন গড়িয়া করছি রে গোনা, জীবন গড়িয়া করছি রে গোনা, ক্ষমা করে দাও দয়াল, ক্ষমা করে দাও। এই রে গোনা গোলে ক্ষমা করিয়া, গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া, আইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করব মাফ।
मेरा कहरे गो नबी मेहराजेते जाइया दयाल प्रभु दिलेन मेराज दयाल प्रभु दिलेन मेराज मुमिनेर लागिया হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ মাশাআল্লাহ ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুর মহানদী পার হয়ে যায় সুর মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উপস্থিতি ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন মা ও বোনেরা বিশেষ করে আজকে দারুল শেখের কান্দি দারুল উলুম সুন্নি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া দান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? All praise is to Allah. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। love for Allah and hate for Allah, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। এই জান্নাতের বাগানে এসে এইভাবে বসার কোনো সিস্টেম নাই। এই আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে সবাই এখানে আসেন, সবাই আসেন। এই চেয়ারগুলো সবগুলো বাড়ি নেন। ডিসিপ্লিন বুঝেন না, কিছু বুঝেন না মিয়া। এত বড় প্যান্ডেল করার পরে এতগুলো চেয়ার লাগেনি কম তো? একজন এসে বসবে মুরব্বীর, আরেকজন এলাকার মুরব্বী এসে জায়গা পাবে না, পরের দিন সমালোচনা করবে, ঝগড়া সৃষ্টি হবে। সবাই ফাঁকে ফাঁকে আপনার এইভাবে এলোমেলো ভাবে বসতে পারবেন না। যারাই আসবে আপনার একবারে গ্যাপে সবাই সামনে আসো, সবাই সামনে আসো। সবাই জান্নাতের বাগানে বসার আদব হলো মৌচাকে যেইভাবে মৌমাছি বসে, ভাইজান সামনে আসেন, পিছনে বসবেন না, সামনে আসেন। আসেন সবাই সুন্দর করে, একটু সুন্দর করে বসেন। আপনারা আবার আলাদা হয়ে বসতেন কেন? এই দেখো এর লারা দিয়ে আবার জায়গাতে বসে রয়েছে। ওই মুরব্বীরা বলছে, আমি আমার দাদা দাদির মুখে শুনছিলাম, মুরব্বীর মুখে শুনছিলাম, যার হয় তার নাকি 8 বছরে হয়, আর যার হয় না তার 80 বছরও হয় না। এই সামনে আসো, সব সামনে আসো। যে আসবে সে সামনে বসতে হবে। জুতাগুলো সুন্দর করে পিঠে পিঠে রাখো, এভাবে পিঠে পিঠে রাখা সবাই বসেন। এই ঠিক আছে, সবগুলো চেয়ার গোছায় এদিকে রাখো। কেউ যদি অসুস্থ মনে করে আসে, আর আপনাদের মাহফিলের যে অবস্থা, আপনাদের এলাকার মনে হয় সব মানুষ বড় লোক, সবগুলোর মনে আজরাইলের সাথে চুক্তি হয়ে গেছে, আজরাইল এই গ্রামে আসবে না।
হ্যাঁ আমি কইতেছি তো, আমার কাছে এটা মনে হয় আজরাইল মনে আসবে না। আপনারা মনে হয় যে আজরাইলের সাথে চুক্তি করছেন, কেউ মনে হয় সোনা গয়না দিবেন, কেউ জায়গা দলিল করে দিবেন, কেউ আবার ফলা দুই একটা আছে কোটি কোটি টাকা কামাই করে, এদেরকে মনে হয় যে চুক্তি করে দিছে না যে যা কামাই করবে আজরাইলকে দিয়ে দিবে, আজরাইল আসবে না। অবাক গ্রামের মানুষের মধ্যে একটা ঈদের মতো থাকে, একটা মাহফিল যখন হয় কি হয়, ঈদের মতো থাকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কিছু কথা বলবো। আপনাদের ট্রেনিং, আপনাদের শিক্ষার এত বেশি অভাব, যে অভাবটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই শিক্ষার যেমনি অভাব আপনাদের মধ্যে, তেমনি আছে অহংকার করার মানসিকতা। কি আপনাদের মধ্যে অনেক বেশি অহংকার, মানে আপনারা অহমিকা নিয়ে বসবাস করতে, জীবন যাপন করতে বেশি পছন্দ করেন। এটা হলো আপনাদের আজকের এই মাহফিলের বাস্তব রূপ। আমার লাগবে না, কেন বলছি জানেন? ইন্টেলিজেন্ট সেই ব্যক্তি, আমি চা খাবো না তো ওয়াজ করবো, আমি কষ্ট হবে আমার, তা আমি যদি চা খাই, চা না খাই, এই করে কেডারে ফাটাইছে না চা দিয়া, আমি আপনাদেরকে বলি, আপনারা একটু মন দিয়ে শুনেন আমার কথাগুলো, আমার আলোচনা শুনবেন মন দিয়ে। আপনারা নিজেদেরকে এখনো চিনতে পারেন না। এই চাচা কালো টুপি, এনে কোনো কথা চলবে না। যদি ধৈর্য ধরে বসেন, এই আমার দিকে তাকান, যারাই আসতেন তাতেই এনা। আর যার নসিব ভালো, যার কপাল ভালো সে আসবে, যার কপাল পোড়া কপাল সে আসতে পারবে না। কারণ এই জান্নাতের বাগানে যে কেউ চাইলে আসতে পারে না, মালিক যাকে কবুল করে সে তার পক্ষে আসা সম্ভব। আমার দিকে তাকান, আজকের এই মাহফিলের অবস্থাটা যেমন, ঠিক কাল হাসরের দিন আপনারা দেখতে পাবেন ফয়সালার পরে জান্নাতীদের সংখ্যা হবে এমন। চিরস্থায়ী জান্নাতে উপস্থিতি কম হবে, জাহান্নামের উপস্থিতি বেশি হবে। দেখবেন মসজিদে জুম্মার দিনে দেখবেন সালাম ফিরানোর আগে মুসল্লিদের উপচে পড়া ভিড়, কিন্তু যখন ইমাম সাহেব আলাপ করে তখন কিন্তু মুসল্লি থাকে না। এটা যেমন সত্য, ঠিক তেমনি আরেকটা চির সত্য হলো, আপনি দেখবেন ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি, ডানে বামে মনে হয় যে গেইটে যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে যাবে। সে নামাজই পড়েছে, সে জুম্মার দিনে শুধু হাজিরাটাই দিয়েছে, কিন্তু সে প্রকৃত নামাজি হতে পারে নাই। যেই নামাজ দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় সেই নামাজ সে পড়তে পারে নাই। এই জন্য নামাজ পড়ার পরেও তার ক্যারেক্টারটাকে সুন্দর করতে পারে নাই, তার ক্যারেক্টারটা কন্টিনিউয়াসলি একবার লেস পজিশনে আছে। ঠিক কিনা বলেন? আমার কথা শুনেন, বিবেক আল্লাহ সবাইকে দেয় না। ওঠো, এদিকে আসো, আসো সামনে আসো, এদিক দিয়ে আসো। তুমি না, তুমি বসে থাকো, তোমার পাশে বসো, এদিকে আসো, তুমি আসো, এই পাশে দিয়ে বসো। তোমারে লড়তে নিষেধ করছি, তুমি এদিকে আসো, ও পাশে বসো, বসো। এই দুজন সারিতে বসো, তুমি ওর সাথে বসো। কথা বললেই কিন্তু মাইর দিব আজকে। আমার দিকে তাকান, আজকের অবস্থা দেখে আমার কাছে মনে হয় কিয়ামত খুব কাছে। কারণ ইসলাম যখন এসেছিল তখন ইসলাম ছিল গরিব, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না। আজকে আপনাদের যে অবস্থা, আপনাদেরকে দেখে আমার কাছে মনে হয়েছে ইসলাম গরিব হয়ে গেছে, আবার ধীরে ধীরে গরিব হচ্ছে। আর ইসলাম যখন গরিব হবে তখনই আপনার উপর ঘন ঘন গজব আসবে। আর যখন আপনি ঘন ঘন গজব আসতে দেখবেন তখনই মনে করবেন যে ফাইনাল গজব আপনার জন্য অপেক্ষমান। আপনারা কি মনে করেছেন আপনাদের কিছু টাকা আছে, বাড়ি আছে, জায়গা সম্পত্তি আছে, এগুলো দিয়ে ম্যানেজ করতে পারবেন? কথা বলেন, পারবেন? পারেন। আপনাদেরকে কেন বলেছি? আপনাদের শিক্ষার যথেষ্ট অভাব। আজকে যদি আপনাদের মধ্যে ওই শিক্ষাটা থাকতো তাহলে আপনাদের মধ্যে কম্পিটিশন থাকতো, কার আগে কি মাহফিলে আসবো, কার আগে কি মাহফিলে বসবো, কার চেয়ে সময় বেশি আলোচনা কে শুনবো, সেই কম্পিটিশন আপনাদের মধ্যে থাকার কথা ছিল। এদিক তাকান, গায়ে গতরে বড় হলেই বড় নয়, বুদ্ধি বিচক্ষণতায় যে বড় সেই হলো বড়। আর বুদ্ধিমান মানুষ হলো সেই যে দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখতে পারে। আপনি কি মনে করেছেন আপনার এই দুনিয়া আপনার বন্ধু হবে? নো, ইম্পসিবল। আপনাদের এখানকার মানুষ, আমি আসার পরে যেটা বুঝতে পারলাম, আমার আগে যে আলোচনা করেছে, বিশ্বাস করেন ভাই, আমার আগে যিনি আলোচনা করেছেন, আমি আসার পর ওর পুরো আলোচনাটা শুনছি। তার আলোচনা এত চমৎকার ছিল, কিন্তু মানুষ নাই।
আপনার কিসের তো কাজ, কিসের তো অজুহাত, আপনার কিসের তো পেরেশানি? আমার কথা শুনেন, এই দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার জন্য পাগল হওয়া, এটাই আপনার জন্য কিয়ামত। দুনিয়ার প্রেম সব গুনার মূল, সব ক্ষতির মূল হচ্ছে দুনিয়ার প্রেম। কেন জানেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, যারা অনেক বেশি মরিয়া দুনিয়ার জন্য, তাদের জন্য এটা হলো ধোঁকা। কি? এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণার জায়গা। বছরে 365টা রাত্রে একটা বছর পার হয়। কয় বছর? 365টা রাত্রে একটা বছর পার হয়। আপনি 364টা রাত্রিতেই ফ্রি। একটা রাত্রের কিছু অংশ আপনি আল্লাহর জন্য দিতে পারবেন না? কি নিয়ে যাবেন কবরে? শুনেন, এটা হচ্ছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, আপনি যে ধোঁকার মধ্যে আছেন সেটাকে আল্লাহ ইনশিওর করে দিয়েছেন, নিশ্চিত করে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনারা গোমরাহির মধ্যে আছেন, কারণ এটা একটা জিকিরের জলসা। জিকির করা ফরজ। যিনি জিকির করে তিনি জিন্দা, যিনি জিকির করে না তিনি মুর্দা। যিনি জিকির করে তিনি জাকের, আর যিনি জিকির করে না তিনি হলেন গাফিল। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের গবেষণা হলো জিকির হলো হার্টের ঔষধ। সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আজকে আল্লাহর সেই জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে আপনি বিরত। আপনি নিজেকে কত বড় জাহান্নামে বানিয়েছেন আপনি নিজেও তো কল্পনা করতে পারবেন না। কারণ আপনার তো সেটাকে আইডেন্টিফাই করার মতো, সেটাকে ডিসাইড করার মতো সেই মেন্টালিটি তো আপনাদের নাই। আপনি যে দুনিয়ার মোহে, দুনিয়ার জন্য পাগল হয়ে আপনি জীবনকে কুরবানি করে দিচ্ছেন, কার জন্য? সন্তানের জন্যই তো। কথা বলেন, কার জন্য? সন্তান বলেন, বিবি বলেন, আপনার যে নেক্সট যে জেনারেশন আছে তাদের জন্যই তো। মানে আপনার পরের প্রজন্ম যারা আছে তাদের জন্যই তো। এখন তাদের জন্য যে আপনি পেরেশানিটা করছেন, এটা কতটুকু গ্র্যান্টেড? আমি একটু কোরআন শরীফে 19 পারা সূরা শুআরার 88 নাম্বারটা একটু পড়ে শোনাবো আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নাম্বার আয়াতে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আপনার সম্পদ, আপনার সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। তো কি করতেছেন আপনি? আপনি আমাকে বলেন, আপনার জীবনের সময় কার জন্য দিয়েছেন? যে সন্তান, যে সম্পদ আপনার কোনো ফিউচারে কোনো কাজে আসবে না। আর আপনাদের এই আজকের এই দিন দেখার জন্য দায়ী হলেন আপনারা যারা বাবা মা। তারা কারা? আপনারা যারা অভিভাবক হয়েছেন, মনে রাখবেন, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আপনারা আপনাদের সন্তানের দায়িত্ব পালন করতে পারেননি। যদি করতে পারতেন, আপনাদের আগে আজকে আপনাদের ছেলেরা মাহফিলে আসতো। কিন্তু আপনাদের ছেলেরা এই যে দেখেন, মাহফিলে আসে না, কিন্তু মাহফিলের কর্নারে দাঁড়িয়ে তারা কথা বলে। কারণ এই জায়গাটা যে কি সেটা আপনি এখন আপনার পরবর্তী প্রজন্মকে আপনি বুঝাতে পারেন নাই। আমি অবাক হয়েছি, আমার আল্লাহ এবং রাসূলের কথার সত্যতার প্রমাণ আমি আজকে পেয়েছি। এই যে কয়েকটা ছেলে দেখেন নাই, এই যে একই কালার পাঞ্জাবি পরানো, এই ছেলেগুলো আমার সাথে সাথে দরুদ পড়েছে, এই ছেলেগুলো আমার সাথে সুর মিলিয়ে মিলিয়ে জিকির করেছে। তাদের পিতামাতা হলো 100% সফল, ভেরি সাকসেস। আপনি কি মনে করেছেন সন্তানকে বাড়ি বানিয়ে দিয়ে যেতে পারলে, কয়েক বিঘা জমি কিনে দিয়ে যেতে পারলে, কিছু গহনা দিয়ে যেতে পারলে আপনি সফল বাবা? নও। আপনি তখনই সফল হবেন যখন আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করে দিতে পারবেন। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা হিসাবে চিহ্নিত করার মতো সেই মানসিকতা যদি তৈরি করে দিতে পারেন সন্তানকে, তাহলে আপনি হবেন সফল বাবা। আপনি বাবা হিসেবে কি দায়িত্ব পালন করেছেন? যুব সমাজ ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র এটা দেখে দেখে। কোনটা দেখে? শুধু এটা। এটার মধ্যে বেঈমান কাফিরদের সংস্কৃতি ছাড়া আর কিছুই নাই। একবারও কি তালাশ করেছেন? এখনকার সমাজ তো বদলে গেছে, পাল্টে গেছে। মেয়ে হইলে মনে হয় যে আল্লাহর গজব পড়ছে। নাউজুবিল্লাহ বলেন না কেন?
অনেক মানুষ আছেন এরকম, মেয়ে হইলে দেখবেন বাবার আওয়াজটা ছোট হয়ে যায়, জিগেলো বলে না, একদম সত্য কথা। আর মেয়ে ছেলে হইলে মনে হয় যে আকাশের তারা আনছে। এই মিয়া, এক দশজন যদি আপনার পুত্র সন্তান হয়, এরপরেও জান্নাতের কোনো ঘোষণা নাই। আর মেয়েদের ক্ষেত্রে মুসা নবীর প্রশ্নের জবাবে আল্লাহ 3টা উত্তর দিয়েছেন। আল্লাহ যখন খুশি হয় তখন পৃথিবীতে কোন বাবা মার কোল ধরে পাঠিয়ে দেয় কন্যা সন্তান। আল্লাহ তুমি যদি খুশি হও তাহলে তারপরে কি করব? আল্লাহ কয় আমি যদি খুশি হই তারপরে পৃথিবীতে বৃষ্টি দেই। আল্লাহ তারপরে তুমি যদি খুশি হও তাহলে কি হয়? আমি কারো বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। আজকে আমি মেহমান এসেছি আপনাদের বাড়িতে, আমি আপনাদের এলাকায় আসা মানে আপনাদের মেহমান নয়, মেহমান কি না? কিন্তু আপনারা কোথায়? আপনাদের আচরণটা হলো কেমন জানেন? আপনি মেহমান দাওয়াত দিয়ে ঘরের দরজা ব্লক করে আপনি ঘরে ঢুকে আছেন। কেন জানেন? কারণ আপনি এখন রাসূলকে ভালোবাসতে জানেন না, রাসূলকে ধারণ করতে জানেন না। কারণ রাসূল হচ্ছে আপনার জন্য শ্রেষ্ঠ শিক্ষক। ঠিকও বলবেন না, ব্যাঠিকও বলবেন না। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন, of all the great religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. সুবহানাল্লাহ বলবেন না? ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি তিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, একজন আল্লাহর ওলি। অনেক কিতাব লিখেছেন, এ টু জেড কমপ্লিট করেছেন নন স্টপ ইংলিশে। ওনার অনেকগুলো কিতাব দেখার সৌভাগ্য আমার হয়েছে। ওনার কিতাব যেই কোনো আলেম যেই কোনো লোক পড়তে পারবে না, এত গভীর লেখা ওনার। তিনি বলেছেন, যুবক তোমরা শোনো, তোমরা ধ্বংস হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, আমাদের শ্রেষ্ঠ শিক্ষক কে? আপনার আমার প্রাণের নবী, নবীর নামটা বলতে পারেন না? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রাণের নবী। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি তিনি বলেছেন, of all the great religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. তিনি বলেছেন, শুধু আপনি আমি নয়, গোটা পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ সফল, মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি সেই নবীর উম্মত হয়ে আজকে ব্যর্থ। আপনার মধ্যে আর সাহাবায়ে কেরামদের মধ্যে পার্থক্য দেখেন। নবীজি যখন কোনো বক্তব্য দিতেন, সাহাবীরা ঘাড়টাকে এত নিচু করে নমনীয়তার সাথে আলোচনাগুলো শুনতেন, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। আর আপনার সামনে নবীর প্রেমিক, আল্লাহর পাগল আলেমরা কথা বলছে কোরআন এবং হাদিস থেকে, আপনি তো কথা শুনছেনই না, নমনীয়তা নাই, বরং আপনি আপনার মন গড়া কথা নিয়ে ব্যস্ত। তাহলে আপনার কাছে কতটুকু ইসলামটা আছে? এটা না হয় আমি মেনে নিলাম আপনারা কথাগুলো শুনেন, এটা না হয় আমি মেনে নিলাম একজন মুসলমান পীর সাহেব এটা বলেছে, কিন্তু বেঈমানেরা আমার নবীকে কি বলেছে শুনবেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, the 100 ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি বলেছেন, ইনফ্লুয়েন্সাল শব্দ দ্বারা তিনি আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি কি প্রভাবশালী হতে পেরেছেন? পারেননি। কেন? আপনার সন্তানও পারেনি। কেন? তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত স্মার্ট করে বানিয়েছে, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। এই ওয়াজটা আল্লাহ কোথায় করেছেন? কোরআন শরীফের 30 পারায় সূরা 3-এ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোটা পৃথিবী আপনার কাছে সুন্দর। আমার আল্লাহ রেখে রেখে বলে, বান্দা তোমার কাছে পৃথিবী সুন্দর, কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা। কিন্তু আপনি আমি কি এখন আর সুন্দর আছি? নাই। কেন নাই? কারণ রাসূলকে আমরা জানতে পারিনি, রাসূলকে বুঝতে পারিনি। রাসূল যে কোড ক্যারেক্টার সম্পন্ন একজন প্রফেট, এটা আমরা এখনো চিনতে পারিনি। এই জন্যই আমরা ক্যারেক্টারলেস।